রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিশ্বব্যাপী। কবিগুরুর 163তম জন্মদিনে আজকে বলবো সাউথ কোরিয়ার সাথে কবিগুরুর সম্পর্ক। রবি ঠাকুরের 1916 সাল থেকে 24 সালে চায়না জাপান ভ্রমণকালীন এক দক্ষিণ কোরিয়ার ছাত্রের সাথে জাপানে সাক্ষাৎ হয়। সেই ছাত্র কবিগুরুকে কোরিয়াতে আসার আমন্ত্রণ জানান, কিন্তু তখন জাপানের আধিপত্য চলছিল বলে রবি ঠাকুর সশরীরে আসতে না পারলেও কোরিয়া সম্বন্ধে একটি পদ্য লেখেন, দ্য ল্যাম্প অফ ইস্ট। সেই কবিতাটি যখন ছাত্র কোরিয়াতে ফিরে আসে একটি নিউজ পেপারে পাবলিশ করেন, 1929-এ ডং-এ এলবো নিউজ পেপারে। সেই কবিতা পড়ে কোরিয়ানদের মধ্যে এক শক্তির সঞ্চার হয় এবং জাপান আধিপত্য থেকে নিজেদের স্বাধীন করতে উদ্বুদ্ধ হয়। পরে 2011 সালে কবিগুরুর 150তম জন্ম শতবার্ষিকীতে এই স্ট্যাচুটি সিওলে নির্মাণ করা হয়। কবিগুরুকে সহস্র প্রণাম।